দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা এতক্ষণ শোনা যাচ্ছে আওয়াজ? আমি আর্কিটেক্ট ইশতিয়াক, হসপিটাল আর্কিটেক্টসের আমি একজন পার্টনার। আমার আরেক পার্টনার অমিত ঢাকায় বসে আছি। তো আমাদের আসলে হসপিটাল আর্কিটেক্টসের ঢাকা, চিটাগাং, সারা বাংলাদেশে আমাদের প্রজেক্ট। তো সেইখান থেকে কিছু আসলে অনিকেতের চাপাচাপিতে আসলে একটা প্রজেক্ট নিয়ে আসলে এখানে আমরা আসলে আড্ডা দিতে এসেছি। তো আমার আসলে প্রেজেন্টেশনটা একটু ফর্মাল, বাট আমি একটু আড্ডা ছলেই বলবো কথাগুলো আসলে। কারণ এটা আসলে তৈরি করা হয়েছে বিভিন্ন ভাবে, যেন বিভিন্ন ইউনিভার্সিটিতে বা সব জায়গায় যাতে দেওয়া যায়, কিন্তু আজকের আসলে আবহাওয়াটা একটু ভিন্ন। তো আমি কথাগুলো বলবোই একটু ভিন্ন আঙ্গিকে, যাতে করে সবাই আপনারা একটু ইন্টারেস্টিং নিয়ে কথাগুলো শুনতে পারেন। আমাদের বাস্তবিক আর্কিটেক্টসের আসলে এটা এমন একটা প্রজেক্ট যেটা থেকে আসলে আমরা নিজেরাও শিখেছি, এবং আমরা যা শিখেছি সেটা আমরা শেয়ার করি যাতে করে এখান থেকে আমাদের যারা কলিগ আর্কিটেক্টস যারা আছে বা স্টুডেন্টরা যারা আছে, তারাও যেন আমাদের নলেজটা শেয়ার করতে পারে, এখান থেকে অনেক কিছু জানতে পারে। আমাদের এই প্রজেক্টটা হচ্ছে চিটাগাং ইউনিভার্সিটিতে। এটা আসলে কম্পিটিশনের মাধ্যমে পাওয়া। কম্পিটিশনে জুরার ছিলেন আর্কিটেক্ট জিন্নুস স্যার, যেহেতু হি ওয়াজ দি মেম্বার অফ পিএনডি, এবং আশরাফ আলী আশরাফ স্যার ছিলেন। তো আমরা 8টা ফার্ম এখানে অংশগ্রহণ করেছিলাম, তার মধ্যে আমরা ছিলাম সবচেয়ে জুনিয়র ফার্ম আর কি। তো ফার্মগুলোর বেশিরভাগই বয়স আমাদের জন্মের আগে, তো আমরা সবচেয়ে ছোট ছিলাম। তো এরকম একটা অবস্থায় যখন আমরা প্রজেক্টটা নিয়ে দাঁড়ালাম, জিন্নু স্যার বললেন যে আজকে উনি থাকলে খুব ভালো হতো, তাহলে উনি হয়তো খুব মজা পেতেন। 2017 সালের ঘটনা। তো আমরা যখন প্রজেক্টটা নিয়ে দাঁড়ালাম, উনি বললেন যে তোমরা পারবে। তো আমাদের এই প্রজেক্টে অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি লিড আর্কিটেক্ট ছিলাম 3 জন। আমি, আমার পার্টনার অমিত, আর মাহিনা আমাদের অ্যাকচুয়ালি বান্ধবী, আপনারা সবাই চিনেন তাকে। তো মাহিনাও কিছুদিন কাজ করেছিল, পরবর্তীতে অবশ্য অস্ট্রেলিয়া যাওয়ার কারণে ওর কন্টিনিউ করতে পারিনি। বাট আমরা 3 জন লিড আর্কিটেক্ট ছিলাম এই প্রজেক্টে আর কি। তো প্রজেক্টটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ। এই প্রজেক্টটা কিন্তু চিটাগাং ইউনিভার্সিটির খুবই একটা কি বলবো, অনেকটা ড্রিম প্রজেক্টের মতো ছিল, কারণ মেরিন সায়েন্স ইনস্টিটিউট কিন্তু অনেক পুরাতন, 1970। তো তাদের কিন্তু তারা অনেক দিন দরবার করে তৎকালীন সরকার থেকে একনেক থেকে অ্যাপ্রুভ করে এই প্রজেক্টটা আনা হয়। সুতরাং তাদের কিন্তু একটা খুব বড় একটা চাওয়া ছিল যে একটা খুবই মেরিন সায়েন্সকে রিপ্রেজেন্ট করে এরকম একটা প্রজেক্ট করা। তো এটা যেরকম তারা আমাদেরকে বলেছিল, কিন্তু আমাদের ইন্টারেস্টিং এর জায়গাটা আবার আরেক জায়গায় ছিল। সেটা হচ্ছে যে এটা ঠিক পাশেই হচ্ছে মাজেদ ইসলাম স্যারের সায়েন্স ফ্যাকাল্টি। তো এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ। একই ছিল মেরিন সায়েন্সকে প্রেজেন্ট করা, আরেকটা হচ্ছে আমাদের খুব মানে মনের গভীরে একটা বাসনা ছিল যে মাজেদ ইসলাম স্যারের প্রজেক্টটাকে অনার করে আবার কিভাবে রিক্রিয়েট করা যায়। কেন? এটা কারণ হচ্ছে যে পাহাড়। মাজেদ ইসলাম স্যার যেভাবে আমরা কিছুদিন আগে দেখেছি, কিভাবে উনি পাহাড়কে আপনার অনার করে কত সুন্দর করে পাহাড়ের সাথে ব্লেন্ড করে উনি প্রজেক্টটা করেছেন, সেটা ছিল আমাদের চিন্তার একটা কর্নারে ছিল। আবার একই সাথে মেরিন সায়েন্সের একটা প্রেজেন্টেশন ছিল। এই দুটো জিনিসকে সাথে নিয়ে কিন্তু আমরা আমাদের শুরু হওয়া প্রজেক্টের দিকে এগিয়ে যাওয়া। তো এই প্রজেক্টটার অ্যাকচুয়ালি ওভারভিউটা আমি আর যাবো না, কারণ হচ্ছে এটা আমি অলরেডি একটু আগে আপনাদেরকে বলেছি। তো এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টি, তার ঠিক পাশের প্রজেক্টে কিন্তু সাইটে হচ্ছে মেরিন সায়েন্স ফ্যাকাল্টি। তো এটা আমাদের জন্য, আমি অলরেডি যেটা বলেছি, যেটা আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, যে মাজেদ ইসলাম স্যারের প্রজেক্টের পাশে আমাদের প্রজেক্টটা দাঁড়াবে। তো ইটস এ বিগ চ্যালেঞ্জ আমাদের জন্য। তো সেই সেই চিন্তা থেকে আমাদের অ্যাকচুয়ালি
ডিজাইনের প্রসেসটা শুরু হওয়া। আপনারা দেখতে পাচ্ছেন এটা চারিদিকে কিন্তু সমস্ত জায়গাটা কিন্তু পাহাড়। পরের স্লাইডে যায়, যে দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু পুরোটাই কিন্তু পাহাড়। এই পাহাড়ের মধ্যে পাহাড়কে না কেটে ডিস্টার্ব না করে কিভাবে কাজটা করা যায়, তার মানে পাহাড়ের টেরেনের সাথেই কিন্তু মার্চ করে আমাদেরকে কিন্তু ফর্মগুলো, এমন কিছু ফর্ম আমাদেরকে নিতে হচ্ছে যেটা পাহাড়ের টোপোগ্রাফিকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না। অর্থাৎ কার্ভ লাইন ইউজ করা, কার্ভেচার ইউজ করা, যেগুলো আপনার সার্কুলার ফর্ম ইউজ করা, যাতে করে পাহাড়টাকে কোনোভাবে ডিস্টার্ব করা না যায়। তো আমরা একটা স্লাইডের মধ্যে দেখাচ্ছি, এটা অলরেডি আপনারা দেখেছেন কিছুদিন আগে মাজেদ স্যারের সেই বিখ্যাত প্রজেক্ট। তো এটা একটু আমি বলবো, আমি এই জন্য বলতে চাচ্ছি যে দেখেন যে এটার অ্যাকচুয়ালি উপরের দিকটা হচ্ছে নর্থ। তো আমরা কিন্তু আমাদের টার্গেট ছিল যে আমাদেরকে ইউনিভার্সিটি টিচারাই বলতো যে এটা একটা খুব এনার্জি এফিশিয়েন্ট একটা বিল্ডিং হতে হবে। তো আমি ঠিক আছে তাহলে করতে হলে কিন্তু আমরা কিন্তু ওনাদের প্রজেক্টগুলো কিন্তু বর্তমানে সব ক্লাসরুম, টিচার্স রুম, সমস্ত কিছু এক জায়গায়। তবে না, এইভাবে করা যাবে না। তাহলে কি করা যাবে, আমাদেরকে 4টা ডেফিনিট ব্লকে ভাগ করে দিতে হবে। তো সেভাবেই কিন্তু আমরা ডিজাইনটা করেছিলাম, যে এক পাশে একাডেমিক ব্লক স্থাপন করা হয়েছিল, যাতে করে টিচার্সরা আলাদা থাকবে, স্টুডেন্টরা আলাদা থাকবে। স্টুডেন্টরা যখন ক্লাস করবে তারা পাহাড়ের সৌন্দর্যটা দেখবে, একদিকে তারা লেকের ভিউ দেখবে। এই লেকের ব্যাপারটাও কিন্তু একটু ভিন্নভাবে এসছে আসলে। এই জায়গাটায় মানে আমার ছোটবেলাটা কিন্তু চিটাং ইউনিভার্সিটি ক্যাম্পাসে। থ্যাংক ইউ ফারুক ভাই, আসছেন। তো আমার ছোটবেলাটাই কিন্তু চিটাং ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এই জায়গাটায় কিন্তু আমি সবসময় ছোটবেলা থেকে দেখতাম, যেহেতু আমার ফাদার চিটাং ইউনিভার্সিটি প্রফেসর ছিলেন। তো আমি দেখতাম যে এই জায়গাটায় সবসময় পানি জমে থাকতো। তো আমি আমার পার্টনার থেকে শেয়ার করলাম, কলিগ আগে শেয়ার করলাম যে এটাতে কিন্তু একটা লেক আমরা যদি ডেভেলপ করি, তাহলে এই লেকের চারপাশটা ঘিরে যদি আমরা ব্লকগুলো সেট আপ করা যায়, তাহলে কিন্তু একই সাথে পাহাড়ের ভিউ পাবে, তারা পানির একটা আমেজও তারা পাবে, যেহেতু মেরিন সায়েন্স। তো এবং বর্তমানে আপনার গেলে যদি কেউ যান দেখতে পাবেন যে ওরা কিন্তু ওখানে কিন্তু ওরা অনেক রকম গবেষণা কাজ করছে এই লেকটাতে। তো সেই জন্যই আমরা একাডেমিক ব্লকটাকে ডিফারেন্টলি সেট আপ করা হয়েছিল, এবং এক পাশে টিচার্স ব্লক, পয়েন্টারটা দেখা যাচ্ছে না, এইটা হচ্ছে টিচার্স ব্লক, এবং এই নিচটা হচ্ছে অডিটোরিয়াম এবং অ্যাকুয়ারিয়াম ব্লক। এই ব্লকগুলা কিন্তু ওই যেহেতু তারা আমাদের কাছে একটা চাওয়া ছিল যে মানে ওই মেরিন সায়েন্সের একটা রিপ্রেজেন্টেশন দেওয়া, সেই জন্য তাদের ওই রিপ্রেজেন্টেশনটাকে মাথায় রেখে কিন্তু আমরা শেল স্ট্রাকচার ডেভেলপ করা হয়েছিল এই অ্যাকুয়ারিয়াম এবং অডিটোরিয়ামে। কিন্তু আমরা কিন্তু একাডেমিক ব্লকটাকে ঠিকই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে পাহাড়ের সাথে ব্লেন্ড হওয়ার জন্য যে একটা স্ট্যাগারিং কনসেপ্ট, যেটা মাজেদ স্যার আমাদেরকে দেখিয়েছিলেন পর, সেটা কিন্তু আমরা এই অংশটাতে আনতে পেরেছিলাম। এটা হচ্ছে ফ্লোর প্ল্যানগুলো আমি আপনাদের দেখানোর কিছু নেই। মূলত এই জায়গাটা আমি একটু বলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কনসেপচুয়াল সেকশন। এটা কিন্তু আমাদের কম্পিটিশনের প্রেজেন্টেশনে ছিল। এই যে কনসেপচুয়াল সেকশনটা, এই সেকশনটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা যখন প্রজেক্টটা মানে ডিজাইন করি, আমরা আর্টস ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টিগুলোতে কিন্তু আমরা ঘুরে আমরা কিন্তু দেখেছি যে এই যে স্লাইড করে করে যাওয়া, ক্লাসরুমগুলোকে স্লাইড করে করে সরিয়ে দেওয়া এবং এটা পাহাড়ের সাথে মিলিয়ে দেওয়া, এই বিষয়টা কিন্তু খুবই চমৎকার। এবং এই কনসেপ্টের কারণে কিন্তু পাহাড় কাটতে হয়নি। চিটাং ইউনিভার্সিটি আমরা যে প্রজেক্টটা করেছি, এখানে পাহাড় কাটতে হয়নি, কারণ পাহাড়টা কিন্তু বিল্ডিং এর ভিতরে ব্ল্যান্ড হয়ে ঢুকে গেছে। এই বিষয়টা কিন্তু মানে পাহাড়টাকে রক্ষা করার জন্য অনেক বড় একটা ভূমিকা রেখেছে। তো সেই জন্যই আমরা শুরু থেকে এই ধরনের একটা কনসেপ্টে আগিয়েছিলাম একটু। এবং এই কারণে যেটা করতে হয়েছে কি, আমাদেরকে ওই বিভিন্ন সময়ে এই চারিদিকে এই যে পাহাড় যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পাহাড়টা কিন্তু মানে
বার্ডস আই ভিউ থেকে যেভাবে দেখা যাচ্ছে পাহাড়টা চারদিকে আছে, পাহাড়টা কিন্তু বিল্ডিং এর ভেতরে ঢুকে গেছে, এবং এটা আসলে ওই জায়গায় না গেলে কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যায় না। পাহাড়টা একেবারেই কিন্তু বিল্ডিং এর সাথে মার্জ হয়ে গেছে, এবং এই লেকের চারপাশে যখন ছেলেমেয়েরা হাঁটে তখন কিন্তু তারা একই সাথে পাহাড়ের ভিউ পায়, এবং একই সাথে কিন্তু বিল্ডিং এর সৌন্দর্যটাও তারা এট এ টাইম তারা ফিল করতে পারে। এবং এবং ছোট ছোট কিছু জায়গা আমরা এখানে এই এই ব্যাপারগুলো কিন্তু আসলে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক বড় একটা ইন্টারেস্ট ড্র করে। আমাদের বইটা আমাদের আর্কিটেকচার ফ্যাকাল্টিটা নিশ্চয়ই দিয়েছেন, ওখানে যারা বইটা আছেন বা যারা বাইরে যারা আছেন, প্লিন্থে আমাদের প্লিন্থে নিচতলাটায় পুরোটাই ফাঁকা, এবং এই জায়গাটা চমৎকার একটা জায়গা। আমরাও কিন্তু ক্লাস শেষ করে ওই জায়গাটায় বসে খুব আড্ডা দিতাম, আমরা অন্য কোথাও যেতাম না, বরঞ্চ দেখা যেত যে পাশে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ওরাও কিন্তু এসে আমাদের বিল্ডিংটাতে আড্ডা দিত। তো ওই ওই ব্যাপারটা কিন্তু আমরা আমাদের এই জায়গায় রেখেছি। এখানটাও কিন্তু ছেলেমেয়েরা ক্লাস শেষ করে, মানে এটা একটা এমন একটা অবস্থা হয়েছে বিল্ডিং এখন, ওরা আড্ডা বন্ধ করার জন্য 5-6টা 7টা আনসার বসিয়েছে। এটা এমন একটা জায়গা হয়ে গিয়েছে এখন পুরো ইউনিভার্সিটিতে। ওই এটার এই বিল্ডিং এ আসার জন্য দেখেন আপনারা, পুরো বিল্ডিং এ কোনো গেট নাই, এই বিল্ডিং এ তারা গেট বসিয়েছে যাতে করে কেউ ঢুকতে না পারে, এই পুরো জায়গাটাকে তারা যেন সিকিউর করতে পারে। তো আমরা যখনই যাই দেখি কি আনসারগুলো দৌড়ায় আসে, এই সময় কোথায় যাবে। চিনামিসে অন্য বিল্ডিংগুলোতে কিন্তু এই এই প্রশ্ন কিন্তু নাই, সবাই যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এইখানে প্রশ্নগুলো করে হচ্ছে কারণ হাজার হাজার ছেলে মেয়েরা এসে এখানে আড্ডা দেয় আর কি। যাই হোক, এটার জন্য অবশ্য অনেক কথা আমাদেরকে শুনতে হয়েছে ইঞ্জিনিয়ারদের থেকে, যে আপনারা কি পার্ক বানাচ্ছেন না ফ্যাকাল্টি বানাচ্ছেন। হ্যাঁ, তো আমরা বলতাম যে আসলে আমাদের তো আসলে ফ্যাকাল্টি বানাতে বলা হয়েছে, এখন যদি বোনাস হিসেবে পার্ক পাওয়া যায় ক্ষতি কি, পেলাম না হয় আমরা একটা পার্কই পেলাম। তো যদিও বা মেইন সায়েন্সের টিচাররা খুব এনজয় করে, কিন্তু এটা আমরা আমরা যখন বানাচ্ছিলাম তখন একটা আসলে এই কথাটা একটু বলতে হচ্ছে, যেহেতু একটা আড্ডা, ফর্মাল প্রেজেন্টেশনের কথাগুলো বলতাম না, সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রচন্ড কষ্ট হয়েছে। আমরা আসলে চিটাগাং ইউনিভার্সিটি প্রজেক্টগুলোতে মাজেদ ইসলাম স্যারকে যেভাবে আমরা উপস্থাপন করি, বা চিটাগাং ইউনিভার্সিটিতে কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যেটা যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলতে যারা পিডব্লিউডির মতো একটা ডিপার্টমেন্ট আছে চিটাগাং ইউনিভার্সিটিতে, যারা প্রজেক্টগুলো বানায়, তো তারা কিন্তু খুব বাজেভাবে তারা আমাদেরকে মানে কি বলবো সমালোচনা করে, যে পানি ঢুকে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, এগুলো ওয়েস্টার্ন ডিজাইন, সেখানে বৃষ্টি হয় না, হ্যাঁ এই জায়গায় কেন আপনি এগুলো করছেন। কিন্তু তাদেরকে জিনিসটা বোঝাতে পারি না যে যে আসলে এটা তো স্কুল না যে রেজিমেন্টাল হবে, এটা তো ইউনিভার্সিটি ক্যাম্পাস। এখানে ছেলেমেয়েরা আসবে, আড্ডা দিবে, ক্লাস করবে, তারা ভিউজ এক্সচেঞ্জ করবে, শেয়ার করবে, ডেফিনেট কোনো সিলেবাস তো নেই, এখানে সবাই গল্প করবে। এই জিনিসটা তাদেরকে 1965 সালে মাজেদ ইসলাম স্যারও শেখাতে পারেনি, 2017 সালে এসে আমরাও শেখাতে পারিনি, এখনো পারিনি। এখনো তারা, আমরা যদি যাই এখনো তারা আমাদেরকে এই কথাগুলোই বলে যে আপনারা রিক্রিয়েট করছেন সেই বাজে জিনিসটা। তো ওই জিনিসটা আমাদেরকে তারা এইগুলো বলে যায় আর কি। তো আচ্ছা, আমি আবার আসি আমার প্রেজেন্টেশনে। তো আমি যেটা শুরুতে বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে ওরা কিন্তু ওদের একটা চাওয়া আমরা আশা করি পূরণ করতে পেরেছি। সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আলো আসছে। এটা সাউথ ফ্যাসাদ হওয়ার কারণে, আসলে ফ্যাসাদটা সাউথ হওয়ার কারণে প্রচন্ড পরিমাণে আপনার এই ন্যাচারাল ডে লাইট থাকে। ওরা দিনের বেলা লাইট জ্বালায় না। ওরা আমাদেরকে বলেছিল যে তারা ওইরকম একটা বিল্ডিং চায়, এবং আসলে এটা চাওয়ার একটা কারণ হচ্ছে যে ওদের যেটা এখন বর্তমানে এক্সিস্টিং, যেটা 1970-তে, ওটা কিন্তু একেবারে ঘুটঘুটে অন্ধকার। সেই জন্য ওরা যখন চিন্তা করলো যে আমরা নিজেরা বিল্ডিং করব, সেখানে কিন্তু আমাদেরকে খুব ন্যাচারাল ভেন্টিলেশন হবে, ন্যাচারাল ডে লাইট থাকবে। মেইন সায়েন্সের টিচাররা কিন্তু সব বাইরে লেখাপড়া করে, এবং ওরা কিন্তু এগুলো দেখে এসেছে, তারা জার্মানিতে দেখেছে, সুইজারল্যান্ডে দেখেছে। তো তারা ওই ধরনের একটা ডিজাইন ওরা চাচ্ছিল, তো সেটা ওরা পেয়েছে। তারা আমাদেরকে বলেছে জিনিসটা, যে তারা ওইটা অ্যাচিভ করতে আমরা পেরেছি। তো সেই ইউজার এক্সপিরিয়েন্স থেকেই এই আসলে স্লাইডটা, সেটা হচ্ছে এখানে কিন্তু এই এই ইয়েগুলো দেখাচ্ছিলাম আমি। এইখান থেকে বের হলে ওই ভিউটা দেখা যায়, পাহাড়ের ভিউটা দেখা যায়। তো যেখানে আপনি ক্লাসরুমের যে জায়গায় যাবেন পাহাড় দেখতে পাবেন,
এটা আমরা এমনভাবে বসিয়েছি এই ব্লকগুলো আপনার মাসগুলো এমনভাবে সেট আপ করা হয়েছে যে আপনার যেদিকে যাওয়া হয় পাহাড়ে একটা ভিউ পাওয়া হয়। এটা কিন্তু অন্য ফ্যাকাল্টিগুলোতে কিন্তু এমনভাবে ব্লকগুলো সেট করা হয়েছে খুব একটা রেয়ার হয়ে যায়, কিন্তু আমাদের এই প্রজেক্টগুলোতে এই বিষয়টা কিন্তু খুব বেশি প্রাধান্য দেওয়া হয়। আসলে আমি একটু বিশ্বাস করি যে আমরা কনসেপচুয়ালি যদি যে কোনো প্রজেক্ট যদি কিছু চিন্তাটা আগে থেকে করতে পারি, সামহাও সব যে কোনো আর্কিটেক্টের পক্ষে কিন্তু সম্ভব হবে। এটা আসলে মানে ঈশ্বর কিন্তু তখন ভর করে সেই মানুষটার উপরে, তার নিয়ত যদি থাকে যে আমি আমার বিল্ডিং থেকে কি দেখাবো, ওই এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে। আসলে আমরা বাস্তবিক আর্কিটেক্টসে প্রচুর প্রজেক্ট করেছি, মোর দেন 200, বসুন্ধরায় 40-50টা হয়ে গেছে, কিন্তু এই আনন্দটা আমরা এখনো পাইনি। আসলে এটা নট ইন এ সেন্স যে এটা বিশাল প্রজেক্ট, তা না, কনসেপচুয়ালি আমরা অ্যাচিভ করতে পেরেছি এটাই। এখানে কোনো ফারের গল্প নাই, কোনো এরিয়া ফার নাই, কোনো রাস্তার গল্প নাই, কোনো কিছু নাই। এখানে শুধু মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে কনসেপ্ট, ফিলোসফি, যে আমি কি আনতে চেয়েছি, কি আনতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের এই প্রজেক্টের সবচেয়ে বড় সার্থকতা। এটা হচ্ছে অডিটোরিয়াম। যদিও বা এই বিষয়গুলো আমরা ঝুলাইনি, এগুলো অবশ্য তারাই ঝুলিয়েছে, এটা আমাদের ডিজাইনে ছিল না, কিন্তু তারাই সাজিয়েছে। বাট অডিটোরিয়ামটাও খুব সুন্দর। এখানে এখন মানে এই অডিটোরিয়ামটা এত সাকসেসফুল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন যাই প্রোগ্রাম হয় এখানেই হয়, অন্য জায়গাগুলোতে খুব একটা হয় না আর কি। তো এইটাই সেই অডিটোরিয়ামের ব্লকটা আর কি, হাতে দেখা যাচ্ছে আর কি, এইটা হচ্ছে অডিটোরিয়াম ব্লক। আর অর্থের অভাবে ওরা অবশ্য এখন পর্যন্ত অ্যাকোয়ারিয়াম ব্লকটা শেষ করতে পারেনি, ওদের নাকি টাকা শেষ। তো আর ল্যান্ডস্কেপ অ্যাপ্রোচে যদি যাই তাহলে অ্যাকচুয়ালি আমরা ল্যান্ডস্কেপটা ম্যান মেড আসলে কিছুই করি না, কারণ এটা এমন একটা জায়গা এখানে যদি আমি ওই বেলকমের টাইলস এনে যদি লাগিয়ে দিই এটা খুব বাজে দেখা যায়, কারণ এটা পাহাড়ি জায়গা, কমপ্লিটলি পাহাড়। এটা খুব চমৎকারভাবে এই টেরেনগুলো না আগে থেকেই ক্রিয়েট করা ছিল, এবং আমরা যেহেতু পাহাড়কে কোনো রকম ডিস্টার্ব করিনি, একটা লেক খনন করা হলো, চারপাশে অটোমেটিক এমনি রাস্তা তৈরি হয়ে গেল, এবং সেটাকেই মেনটেন করে তারা এখনো এগিয়ে যাচ্ছে। আর সরকারি প্রজেক্ট হিসেবে আসলে কি বলবো, আমার এই জায়গাটা এক্সপিরিয়েন্সটা খুবই বাজে হয়েছে। সেটা হচ্ছে যে আসলে সরকারি প্রজেক্ট, সরকারি ঠিকাদার আমাদের কথা খুব একটা আমলে নেয়নি, তার মধ্যে ইঞ্জিনিয়ারগুলোও সরকারি। এই প্রজেক্টটা করতে গিয়ে এইটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই ডিজাইন করতে গিয়ে যত কিছু চিন্তা আমরা করেছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি মানে প্রজেক্টটা বানাতে গিয়ে এই যে মানে বাজেট নাই সেই নাই। তো আমরা হয়তো বলতাম যে এটা যদি একটা বেসরকারি সংস্থার নির্মিত প্রজেক্ট হতো, ফিনিশিং হয়তো আর অনেক ভালো হতো, কিন্তু এই জায়গাটায় আমরা আসলে পারিনি, কারণ ওরা ওই শিডিউল কিছু হলে শিডিউল বের করে ফেলে যে এটা তো নাই, এটা নাই, ওটা নাই, সেটা নাই, এখানে এই টাইলস ধরা নাই, এখানে এটা করা যাবে না। তো এটা আসলে অনেকটা মানে কি বলবো, মানে তার স্ট্রাকচার হয়তো যেটা ডিজাইন করতে হয়তো হয়েছে, কিন্তু আপনারা ছবি দেখে বুঝতে পারছেন কোনো পোস্ট প্রসেসিং নেই, কিন্তু এই ছবিটাতে একদমই জেনুইন যেভাবে তোলা ওইভাবেই, হ্যাঁ, যে কারণে কালো কালো শ্যাওলা পড়া জিনিস দেখা যাচ্ছে। তো এই প্রজেক্টটাতে আসলে মানে যেটা বলবো যে আর্কিটেকচারালি যতটুকু হয়েছে, ফিনিশিং বা এই জায়গাগুলোতে এই প্রজেক্টটা কিন্তু অনেকটাই মানে উইক একটা ইয়াতে। আমি একটা এই ভিডিওটা চালাবো, ভিডিও দেখাবো আপনাদেরকে। এখানে আসলে ভিডিওটাই দেখাতে চাচ্ছি এই জন্য যে একটু ড্রোন শট এই ভিডিওতে আছে, আর সাথে আমার পার্টনার আর্কিটেক্ট অমিত কুমার সাহারও আপনারা কিছু কথা শুনতে পাবেন। স্ক্রিন চলে এসেছে, সাউন্ড আসতেছে। চট্টগ্রামের আর্কিটেক্ট ছাড়া কাউকে অ্যালাউ করতেছে না, এই জন্য স্ক্রিনও নিচ্ছে। আসবে, আর এখন আসবে।
না, আড্ডার মধ্যে মাঝে মধ্যে কিছু ভিডিও চিত্র দেখানো হচ্ছে। প্লে দাও। আমাদের ডিজাইন কনসেপ্টে ছিল হারমোনি বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার, অর্থাৎ কীভাবে প্রকৃতিকে সাথে নিয়ে আমরা আমাদের বিল্ডিংটাকে ডিজাইন করতে পারি। সেটা কিন্তু মাজেদ হোসেন স্যারের এই আর্টস ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি প্রজেক্টগুলো কিন্তু আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে বিল্ডিংয়ের এলিভেশনটা, বিল্ডিংয়ের হাইটটা যাতে পাহাড়কে যাতে কোনোভাবে ডিস্টার্ব না করে, সেজন্য আমরা কিন্তু স্ট্যাগারিংভাবে এমন একটা কনসেপ্ট দাঁড় করিয়েছি যেটা কিনা দেখা যাচ্ছে যে এই টেরেসগুলো, ওপেন করিডোরগুলো যেমন একই সাথে ক্রস ভেন্টিলেশন লাইটিংটাকে যেরকম করা হয়েছে, গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে বিল্ডিংয়ের অন্যান্য ভবনগুলোর সাথে পারিপার্শ্বিক যে একটা মেলবন্ধন প্রকৃতির সাথে, পাখির শব্দের সাথে, পানির সাথে সব মিলে এখানকার ছাত্র এবং ছাত্রীরা কিন্তু একটা খুব সুন্দর একটা আবহাওয়ার মধ্য দিয়ে তারা ক্লাস করবে। যেমন আমাদের এখানে দুটো ব্লক আছে, যেগুলো অ্যাকোয়ারিয়াম ব্লক এবং অডিটোরিয়াম ব্লক। সেগুলো কিন্তু আসলে মেরিন লাইফকে, মেরিন যে ফিশারি যেমন ঝিনুক আছে বা যেরকম একটা বিভিন্ন ধরনের করবিটের কিছু স্ট্রাকচার থাকে, সেগুলোকে আমরা এখানে আনার চেষ্টা করেছি। তারপর সার্কুলার ফর্ম করা, যেন বাতাসটা ফ্লো করে চলে যেতে পারে, ক্রস ভেন্টিলেশনসটা যেন প্রপারলি থাকে, লাইটিংটা যেন প্রপারলি থাকে। বিশেষ করে এখনকার সময়ে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে পরিবেশ বান্ধব স্থাপত্য ডিজাইন করা। আমাদের বিগত 20 বছরের যে স্থাপত্য চর্চা, এই স্থাপত্য চর্চায় আমাদের কাছে এই ধরনের একটা লোকেশন, এই ধরনের একটা প্রজেক্ট সাইট পাওয়া, এটা ছিল সত্যি খুবই সৌভাগ্য। কারণ এরকম ন্যাচারাল সাইট সাধারণত পাওয়া যায় না। এই প্রজেক্টের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওপেননেস। প্রত্যেকটা ফ্লোরে, প্রত্যেকটা ফাংশনাল এরিয়ার সাথে বেশ কিছু ওপেন স্পেস ডিজাইন করা হয়েছে। এই অ্যাম্পিথিয়েটারটা বলবো যে এই ক্যাম্পাসের একটা প্রাণ। যখন ইউনিভার্সিটি খোলা থাকে, যখন এখানে স্টুডেন্টরা আসে, ছাত্রছাত্রীরা, এই জায়গাটাতে একটা মিলন মেলা তৈরি হয়, একটা আড্ডা দেওয়ার জায়গা তৈরি হয়। এই স্পেসগুলো, এই ওপেন স্পেসগুলো একটা ইউনিভার্সিটি, একটা পাবলিক স্পেসের একদম প্রাণকেন্দ্রে পরিণত হয়। আউটডোর স্পেস এমনিতেই তো প্রচণ্ড লাইট বা নেচার, যেদিকে তাকাবো সবুজ, সামনে ওয়াটার বডি আছে, পানি আছে, বাট ইন্টারনাল স্পেসগুলোও যাতে ন্যাচারালি লাইটেড হয় এবং ন্যাচারালি ভেন্টিলেটেড হয়। এই ন্যাচারালি ভেন্টিলেটেড একটা স্পেস তৈরি করা, একটা ন্যাচারালি ভেন্টিলেটেড একটা স্পেস ডিজাইন করা, এইটা যেমন ডিজাইনের মূল ফোকাস ছিল এবং সেইভাবে এটাকে তৈরি করা হয়েছে। এখানে আমরা মাঝে মাঝে আসি এবং স্টুডেন্টরা সত্যি খুব অ্যাপ্রিসিয়েট করে যে মানে দে আর এনজয়িং দ্য স্পেস। কোনো
question?